যে দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে কিয়ামত চলে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় বাহাদুর, এত বড় বীরত্বের অধিকারী কোনো ব্যক্তি আর দুনিয়াতে আগমন করবে না। ইতিহাস বেত্তাগণ একমত, ওয়াকানা মিনাশ শাজাআতি ওয়ান নাজদাতি ওয়াল বা'সি বিল মাকানিল্লাযী লা ইউজহালু ওয়াকানা আশজা'আন নাস ওয়া হাযারা আল মাওয়াকিব আস-সাবাতা ওয়া ফাররা মিনহুল কুমাতু ওয়াল আবতাল গায়রা মাররা ওয়া হুয়া সাবিতুন লা ইউদবিরু ওয়া হুয়া সাবিতুন লা ইউদবিরু ওয়া হুয়া সাবিতুন লা ইউদবিরু। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব এত মারাত্মক পর্যায়ের বীরত্ব ছিল, এত বড় পর্যায়ের বাহাদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেটা কোনো ব্যক্তির অজানা নয়। ওয়াকান আশজা'আন নাস, এবং দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে বেশি বড় বাহাদুর ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হাজারাল মাওয়াকিফ আস-সা'বাতা, এবং এবং এমন এমন যুদ্ধের তুঙ্গ লড়াইয়ের সময় এমন কঠিন কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, যে সমস্ত মুহূর্তে দুঃসাহসী লড়াকু যোদ্ধারাও দিক বিদিক ছুটিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছিল, ওই সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতুন, অটল ছিলেন, স্থির ছিলেন, কি মুকবিলুন, সামনে অগ্রসরমান ছিলেন, গায়রু মুদবির, পিছনে পলায়নকারী ছিলেন না। ওয়ালা ইয়াতাজাহজাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তুঙ্গে লড়াইয়ের ময়দানে যেখানে দুঃসাহসী যোদ্ধারা দৌড়ে দিক বিদিক ছুটিয়েছিল, সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কোনো কাঁপনও ধরে নাই, কম্পনও সৃষ্টি হয় নাই। ইতিহাস বেত্তাগণ লিখেন, ওমা মিন শুজাইন ইল্লা হুফিজাত আনহু ফাররাতুন ওয়া উহসিয়াত লাহু কাররাতুন ইল্লা হুয়া। দুনিয়ার মধ্যে যত বাহাদুর আগমন করেছে এবং দুনিয়ার মধ্যে যত বাহাদুর আগমন করবে, যুদ্ধের ময়দানের মধ্যে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা কাউকে পাওয়া যাবে না। কারণ যুদ্ধের ময়দানে যত বড় বাহাদুর হোক, তার ইতিহাস তালাশ করলে দেখা যায় কোনো না কোনো সময় যুদ্ধের ময়দান থেকে সে পিছু হটেছে, কোনো না কোনো সময় সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে দিক বিদিক ছুটাছুটি করেছে। কিন্তু ইতিহাসের মধ্যে এক ব্যক্তি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগির মধ্যে 63টির মতো যুদ্ধ পরিচালনা করেছেন, কোন যুদ্ধের মধ্যে পিছু পা হন নাই, দিক বিদিক ছুটাছুটি করেন নাই, পিছু পা হন নাই। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধের মধ্যে, সহিহ বুখারী শরীফের riwayat, হুনাইনের যুদ্ধের মধ্যে যেখানে পাহাড়ি অঞ্চল ছিল, 12,000 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে জনাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন অভিমুখে ওই সমস্ত কাফিরদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য 12,000 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মার্চ করলেন, রওনা করলেন। তখন পাহাড়ি অঞ্চলে ঢোকার পরে যুদ্ধের ময়দানের একটু আগে আগে কাফিররা পাহাড়ের চিপা থেকে, উপন থেকে অতর্কিতভাবে তীর ছুড়লো, অতর্কিত আক্রমণ করলো। ওই অতর্কিত আক্রমণের সময় হযরত সাহাবায়ে কেরামের মধ্যে থেকে বেশিরভাগ সাহাবায়ে কেরাম যাদের মধ্যে দুঃসাহসী লড়াকু যোদ্ধাও ছিল, এই সমস্ত সাহাবায়ে কেরাম হঠাৎ আক্রমণের মুখে দিক বিদিক ছুটে কে কোথায় চলে গেছেন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর এর লাগামের মধ্যে ধরা, একমাত্র তিনি আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো ব্যক্তি এখানে টিকে থাকতে পারে নাই। হঠাৎ আক্রমণের সময় বয়ে সবাই দিক বিদিক ছুটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনার খচ্চর থেকে নামিয়া ঘোষণা করলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আরে কাফিররা সবাই পলায়ন করলেও আমি নবী মিথ্যা নবী না, আমি পলায়ন করার মতো ব্যক্তি না, আমি হইলাম ওই ব্যক্তি যে হইল আব্দুল মুত্তালিবের প্রপুত্র, আমি পলায়ন করার মতো ব্যক্তি না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فضلت على الناس بأربع بالسخاء والشجاعة। মুজমে তাবরানীর মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদের মাধ্যমে, নির্ভরযোগ্য সনদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নকল করতেছেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4টি জিনিসের মাধ্যমে অন্যান্য ব্যক্তি, অন্যান্য সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই চার বিষয়ের মধ্যে যে 4 বিষয় দ্বারা, যে 4 বস্তু দ্বারা অন্যান্য মানুষ থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটি হইল সাখাওয়াত, দানশীলতা, আর একটি হইল আশ-শাজাআতু, বীরত্ব, বাহাদুরিত্ব। এই কথায় বোঝা গেল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাহাদুর ছিলেন। কারণ নবীজির কথা কি মিথ্যা? নবীজির কথা তো মিথ্যা না। নবীজি বলেছেন অন্যান্য মানুষ থেকে আমাকে কি দেওয়া হয়েছে? শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে বীরত্বের মাধ্যমে। তাহলে কি বোঝা গেল? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাহাদুর ছিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আখলাক ওয়ালা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যেমন সুন্দর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি গাম বের হয়, আমার কথা বুঝতেছেন সবাই? আমার কথা বুঝা যাইতেছে ভাই? বুঝতেছেন? বুঝতে কষ্ট হইতেছে? নবীজি একটু ধীরে ধীরে আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম